আরে বাবা, গবলু, এই দুটো কি আবার? এ তো মনে হচ্ছে কেউ ধরেছে, জল থেকে ধরে ঝুলিয়ে রেখেছে। তুই দেখি সারা জীবন বুদ্ধই থেকে যাবি। এই দুটো চিনিস না? এটার একটারে হচ্ছে ইলিশ মাছ কয়, আর একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটারে আমরা চিংড়ি পোকাও বলি। এটারে অনেকে পোকা কয়া থাকে, জলের পোকা। এটা মাছ বলে না। আরে সে নয় বুঝলাম, কিন্তু দুটোকে এখানে এভাবে বেঁধে রেখেছে কেন বলতো? হুম, সেটাই তো আমিও তো বুঝতে পারতেছি না। দাঁড়া, কাউকে জিজ্ঞাসা করি, কেউ তো নাইও দেখতেছি। ওই দেখ, পটাশ আঙ্কেল আইতেছে, ওনারেই কয়ানি কি বলে দেখি। কিরে, তোরা এখানে কি করছিস এই সকালবেলায়? স্যার, আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। হঠাৎ দেখলাম এই দুটো মাছ কে যেন বেঁধে রেখে দিয়েছে। স্যার, মাছ দুটো বানানো হয়ে আছে। মাছ দুটো জলে থাকে, আর আমরা খাই ধরলে পরে। কিন্তু বানানো কি দিয়ে হলো সেটাই তো বুঝতে পারলাম না। এ, ওই মাছ দুটো বানানো হয়েছে, কারণ আমি বলছি কেন ঝুলিয়ে রেখে। তার আগে বল, তোরা এই মাছ দুটো সম্পর্কে কি জানিস? স্যার, এর মধ্যে একটা মাছ হচ্ছে ইলিশ মাছ, লম্বাটা। ইলিশ মাছ আমার বাংলাদেশের পদ্মা নদী, আমাদের ভারতবর্ষের গঙ্গা, সমুদ্র বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এবং বর্ষাকালে এই মাছের খুব আমদানি হয়। আমাদের খুব মিষ্টি মাছ এই মাছটা, আমরা সবাই খাই এই মাছ। আরেকটা রে স্যার, চিংড়ি পোকা কয়। অনেকে মাছও কইয়া থাকে, এটা চাষবাস বড় হয়, গলদা চিংড়ি বলে, বাগদা চিংড়ি বলে। বিভিন্ন পুকুরেও এর মাছ পাওয়া যায়। এখন আমাদের এখানে চাষও হইতেছে। এই মাছ আমার খুব ফেভারিট স্যার, এটা পাইলে আমি আর কিছুই খাই না। এই যে চিংড়ি মাছ স্যার খুব সুন্দর লাগে। ইলিশ মাছে তো কাঁইটটা আছে, এটার তো তাও নাই, খেতে খুব মজা। হ্যাঁ, দুজনেই তোরা ঠিক করেছিস। এই ইলিশ মাছ আর চিংড়ি মাছ, দুটো মাছই খাওয়ার জন্যে। কিন্তু এরা সাজিয়ে রেখেছে। ঠিক আছে, পিছন ঘোর, দেখে নে পিছনটা কি। দেখ, মাছ দুটোর নিচে লেখা আছে গো ও ও ল, মানে গোল। বুঝতে পারলি কেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, আমি খুব তাড়াতাড়ি বুঝা যায়। গোল লেখা আছে কারণ এর ডিমগুলো গোল গোল হয়, তার জন্যেই। আরে না না, গোল ওই জন্যে নয়। ইলিশ মাছ ইস্ট বেঙ্গল ক্লাবের, চিংড়ি মাছ মোহনবাগান ক্লাবের, আমাদের ভারতবর্ষের দুটো বড় ফুটবল ক্লাব। কালকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ফুটবল ম্যাচ আছে না, ওই জন্যে এরা ঝুলিয়ে রেখেছে। আর মাঝখানে গোল কথাটা লেখা আছে, মানে খেলার জন্যে। কালকে ফুটবল ম্যাচ আছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের, এই জন্যে স্টেডিয়ামের গেটের বাইরে এরা ঝুলিয়ে রেখেছে, যাতে যারা খেলা দেখতে আসবে তারা দেখে এটা আনন্দ পায়। বুঝতে পারলি? ঠিক আছে, স্যার, তোমরা বাড়ি বুঝতে যাও, বাড়ি পেরেছি। গিয়ে তোমার যাই, বন্ধু বাড়ি গিয়ে বান্ধবদেরও আমিও বলো বলি, কালকে যেন সবাই ইস্ট একটু বেঙ্গল দেখে যাক। মোহনবাগানের খেলাটা দেখতে আসে। খুব বড় ফুটবল ম্যাচ আছে কাল। আর সবাইকে জানিয়ে দাও এই দুটো মাছ এরা বেঁধে রেখেছে, সবাই দেখতে আসবে, কি মজাটাই না হবে। হ্যাঁ স্যার, বুঝা গেছি বুঝা গেছি। আমিও যাই, বাড়ি গিয়ে কইয়া দিই, সবাই আইসা দেখা যাক। তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা লাইক করো আর শেয়ার বোতামটা দাবিয়ে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতেও যেন ভুলবে না, ঘন্টি দাবিয়ে সাবস্ক্রাইব করে রেখো, আরো নতুন ভিডিও এলে তোমরা দেখতে পারবে।